হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা বিশাল বড় নিউজ, যেটা হচ্ছে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড এটা রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে টোটাল পোস্ট, টোটাল ভ্যাকেন্সি, কোনো কিছুই কাজ করবে না। তো তোমাদের প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে। তোমরা যতক্ষণ না রেজিস্ট্রেশন করছো এখানে কোনো কিছুই দেখতে পাবে না বা কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে না। তার জন্য তোমাদের রেজিস্ট্রেশনতে ক্লিক করতে হবে। তো এখানে প্রথমে মোবাইল নম্বর, ইমেল আইডি, ফাদার্স নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে এখানে এই ক্যাপচা কোডটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, যাতে সহজেই তোমরা বুঝতে পারো। তো আমরা এখানে ক্যাপচা কোড দিয়ে এন্টার করে দিয়েছি। তো ওটিপিটা আসছে। তো ওটিপি আমরা বসিয়ে নিয়েছি। এরপর নিচে রেজিস্টার করব আর ভেরিফাই করব। এবারে লগ ইন করতে বলছে। এখানে মোবাইল নম্বর, পাসওয়ার্ড দেব আর নিচে ক্যাপচা কোড দেব, দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর এটা তোমাদের ড্যাশবোর্ড থাকছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ড্যাশবোর্ডে সব কিছুই দেখাচ্ছে। এরপরে তোমাদেরকে চলে যেতে হবে নোটিশ বোর্ড, তার সাইডে আছে ক্যান্ডিডেট। সেখানে গিয়ে তোমাদের ঢুকতে হবে। এখানে সব তোমাদের পোস্টগুলো দেখাচ্ছে। মোট এতগুলো পোস্ট আছে। প্রথম পোস্ট নির্মাণ সহায়ক, চতুর্থ পোস্ট সহায়ক গ্রাম পঞ্চায়েত, সেকেন্ড পোস্ট পঞ্চায়েত কর্মী। এবারে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখার জন্য এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করতে হবে তোমাদেরকে। ডাউনলোড হয়ে গেলে ওটাকে ক্লিক করবে, দিলে দেখাবে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছুই দেখেছে, এজ, স্যালারি পে, সিলেবাস। এখানে তোমাদের সম্পূর্ণ নোটিশটাই দেখানো থাকবে। তোমরা এগুলিকে ভালো করে লক্ষ্য করে নেবে। এখানে তোমাদের সিলেবাস ও দেওয়া আছে, লাস্টে ইন্টারভিউ হবে। এভাবে তোমরা সব কিছু প্রত্যেকটারই নোটিশগুলো দেখতে পেয়ে যাবে। এগুলোকে ভালো করে দেখে নিবে, দিয়ে ভেবে চিনতে তারপরে অ্যাপ্লাই করবে। এরপরে আমরা চলে আসছি FAQতে। এখানে প্রশ্নের উত্তর বাংলায় দেওয়া আছে। এখানে তোমরা সব কিছুই জানতে পারবে। এখানে সব কিছু দেখতে পারবে। তোমাদের জানার জন্য যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তোমরা এখানে করে নিতে পারবে। এখানে দেখে নিতে পারো কী কী কোশ্চেনগুলো আছে। চলো আমরা একটু দেখে নিই। রেজিস্ট্রেশনের জন্য ছবি ও স্বাক্ষর আপলোড, সাইজ কত হবে, যেমন তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টের ডিটেলসগুলো তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। পরে জানতে পারবে আমি কি DLSCতে কাজ করি কি না, এগুলোর সম্বন্ধে পুরো ডিটেলসে জানতে পেরে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি একাধিক পদের জন্য যোগ্য নই, আমি কি একাধিক পদে আবেদন করতে পারি, এইরকম ধরনের তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের মাথায় আসছে। তোমাদের সেই কোশ্চেনগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে এখানে। তোমরা অবশ্যই দেখে নিও। তারপরে আমরা এডিট প্রোফাইল করব। এখানে বিভিন্ন রকম আমাদের জিনিস আপডেট করতে হবে। প্রথমে প্রোফাইল দিতে হবে, তারপর সিগনেচার আপলোড করতে হবে। আচ্ছা, ফটো আপলোড করার জন্য ক্লিক করতে হবে, চুজ ফাইলে যেতে হবে, ফাইল থেকে একটি ফটো সিলেক্ট করে ওপেন করতে হবে, দিয়ে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড সাকসেসফুল এখানে দেখাবে তোমাদেরকে, তারপর ক্রস করে দিতে হবে। এখানে দিলেই তোমাদের সিগনেচার ফটো আপলোড হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে আছে জেনারেল ইনফরমেশান। চলো তোমাদেরকে দেখাই। জেনারেল ইনফরমেশানের নাম, লাস্ট নাম, জেন্ডার, ব্লাড গ্রুপ, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে এডিট করে তুমি এগুলোকে তোমার মতন করে ফিল আপ করে নিও। ম্যারিটাল স্ট্যাটাস, এগুলোকে সিলেক্ট করে তোমাদের যেটা, যার যেটা ওটা তোমরা দিয়ে দিবে। ব্লাড গ্রুপ, কম্পিউটার, আধার নম্বর তো অবশ্যই দিতে হবে, দিয়ে রেখে সেভ করে দিতে হবে। এরপরে আসবো আমরা কমিউনিকেশানে। তো কমিউনিকেশানে কী দেখবো, মোবাইল নাম্বার দেখতে পারবো আর ইমেল আইডি দেখতে পারবো। তারপর সোশ্যাল ইনফরমেশানে দেখতে পারবো রিলিজিয়ান আর সোশ্যাল ক্যাটাগরি দেখতে পারবো। এখানে এটাকে এডিট করে আমরা রিলিজিয়ান আর সোশ্যাল ক্যাটাগরিটা ঠিক করে নিতে পারবো। এরপরে আইডেন্টি কার্ড টাইপ আমরা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছুই দিতে পারি। এবার তার নাম্বারগুলোও দিয়ে দিতে হবে। এরপরে আমরা চলে আসছি আপডেট ফ্যামিলি ইনফরমেশানে। ফাদার্স নেম, মাদার্স নেম, সার নেম সব কিছু দিয়ে সেভ করে নিতে হবে। এরপরে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। এডিট করে পার্মানেন্ট অ্যাড্রেসগুলিকে ভালো করে দেখে শুনে বসিয়ে নিতে হবে। স্টেট, পুলিশ স্টেশন, কান্ট্রি, ডিস্ট্রিক্ট এগুলো ভালো করে সেভ করে নিতে হবে। তারপরে এটা যদি একই হয়, পার্মানেন্ট অ্যাড্রেস আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি একই হয়, তো এই কলমে ঠিক চিহ্ন দিতে হবে, নইলে নতুন করে আবার ফিল আপ করতে হবে।
এরপরে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে। যারা মাধ্যমিক পাস করে আছো তাদেরকে অন্তত মাধ্যমিক পাস দিতেই হবে, এখানে মিনিমাম মাধ্যমিক পাসের উপরেই আছে। তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড স্ট্রিম করতে হবে, তোমাদেরকে তার জন্য এডিট করে নিতে হবে। এখানে এডিট করার পর তোমরা বোর্ড দিতে পারবে, নিজেদের বোর্ড সিলেক্ট করে নাও। তারপর পাসিং ইয়ার, পার্সেন্টেজ, গ্রেড যদি থাকে তো গ্রেড, এগুলো সব দিয়ে তোমাদেরকে এটাকে সেভ করে নিতে হবে। তো তারপরে তোমাদের যদি কোনো ডিপ্লোমা থাকে ডিপ্লোমা করতে পারো, বা যদি এইচএস করে থাকো তোমরা এইচএসের ডিটেলসও দিতে পারো। ওই একইভাবে এডিট করতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে। তারপর স্ট্রিম তুমি দিতেও পারো, না দিতেও পারো, ইয়ার অফ পাসিং তোমাকে দিতে হবে। এই সব জিনিস এইভাবে তোমাদেরকে দেখে শুনে ভালো করে মন দিয়ে ফিল আপ করে নিতে হবে, দিয়ে প্রোফাইলটার কমপ্লিট করে নিতে হবে। ইনফরমেশানে বাকি যে সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোও তোমরা ফিল আপ করে দিবে। তোমাদের যদি পার্সোনাল ডিসঅর্ডার থাকে তো তোমরা এখানে ফিল আপ করবে। তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ ফিল আপ করতে হবে, তোমাদের ল্যাঙ্গুয়েজে কী কী ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলতে কমফোর্টেবল, লিখতে কমফোর্টেবল আর পড়তে কমফোর্টেবল, এগুলো তোমরা এডিট করে এইখানে জিনিসগুলোকে ইয়েস করে নেবে। কারণ আমরা সবাই বাংলাটা অন্তত পড়তে জানতে হবে এই পদে অ্যাপ্লাই করার জন্য। এরপরে চলে আসছে আপলোড। তোমাদের কিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, যেমন আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, ক্লাস 10-এর মাধ্যমিক, যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট, আর ক্লাস 10-এর মার্কশিট। বা তোমরা যদি আরও বেশি পড়াশোনা করে থাকো তো ওদের মার্কশিটও তোমাদেরকে দিতে হবে। ডকুমেন্টগুলোকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এখানে অ্যাটাচমেন্ট ফাইলে গিয়ে জিনিসটাকে অ্যাটাচ করে ওপেন করতে হবে, দিয়ে সেভ করে দিতে হবে। তো তোমরা যেটা দেখলে আজ এইটুকুই পর্যন্ত।